রোজা রেখে ইফতারিকে সামনে নিয়ে নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া শুধুমাত্র ৪১ বার যদি পাঠ করতে পারেন, নবীজি ১০০% গ্যারান্টি দিয়ে বলেছে আপনি যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। মনের যেই কোনো নেক আশা পূরণের জন্যে, স্বপ্ন পূরণের জন্যে দোয়া করবেন, আল্লাহ সাথে সাথে আপনার দোয়াকে কবুল মঞ্জুর করবে। আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। তাই অবশ্যই রোজা রেখে যখন ইফতারি করবেন, ইফতারিকে সামনে রেখে নবীজির শিখানো এই ছোট্ট দোয়ার আমলটি আপনি করুন। ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবে, কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই শ্রেষ্ঠ দোয়াটি আমি স্ক্রিনের মধ্যে বাংলাতে লিখে দেব। আপনারা বাংলা দেখে দেখে দোয়াটি পড়বেন, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে মাহে রমজান মাস চলছে, এরকম রহমতের বরকতের মাস আর নাই। প্রত্যেকটা মুহূর্ত হীরা মণিমুক্তার চেয়েও দামি। আল্লাহু আকবার। এই পবিত্র মাহে রমজান মাস এমন দামি, এমন দামি, আল্লাহর রাসূল ২ মাস পূর্ব থেকে রমজান মাসকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও আল্লাহ, তুমি আমাকে রমজান পর্যন্ত হায়াতকে বৃদ্ধি করে দাও এবং রজব এবং শাবানের বরকত দাও। সকলে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর রাসূল জানেন রমজানের একটি মাস যদি কোনো ব্যক্তি পেয়ে যায়, হাজার হাজার বছর ইবাদত করেও এতটুকু পর্যন্ত সামনে অগ্রসর হতে পারবে না। রমজানের একটি মাস ইবাদত করে যতটুকু সামনে অগ্রসর হতে পারবে, সকলে বলি সুবহানাল্লাহ। রমজান মাসের রাত যখন শুরু হয়েছে, আল্লাহ আসমানের প্রত্যেকটা রহমতের দরজাকে খুলে দিয়েছে, জাহান্নামের গেইটের মধ্যে তালা দিয়ে দিয়েছে। আমাদের মা বাবা দাদা দাদি যারা আত্মীয় স্বজন আছে মৃত কবরবাসী, আল্লাহ ১ মাসের জন্য কবরের আযাব মাফ করে দিয়েছে। আল্লাহু আকবার। এবং প্রতিদিন ইফতারির মুহূর্তে আল্লাহ অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ ক্ষমা করে দেয়। রমজানের পরে আর জাহান্নামের মধ্যে দিবে না। আল্লাহু আকবার। আল্লাহর রাসূল বলেছেন, এ রমজান মাস এমন মাস, আল্লাহর কাছে যা চাইবে বান্দা বান্দি মন থেকে, আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। এবং যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ ক্ষমা করবে। তারপরেও যদি কেউ ক্ষমা চাইতে না পারে, আল্লাহ তাদেরকে ক্ষমা না করে, জিবরাইল বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, রমজান মাস পাইল কিন্তু গুনাহগুলো ক্ষমা আল্লাহর কাছ থেকে করাইতে পারলো না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আল্লাহর রাসূল বললেন আমিন। জিবরাইল বদদোয়া করেছে, আল্লাহর রাসূল বলেছে আমিন, সাথে সাথে কবুল মঞ্জুর হয়েছে। রমজান মাস পাওয়ার পরেও যদি আপনি গুনাহগুলো ক্ষমা করাইতে না পারেন, আপনার মতো কপাল পোড়া এই পৃথিবীর মধ্যে আর নাই। কারণ রমজান মাস এমন মাস, রহমতের মাস। আল্লাহ ৩ ভাগে বিভক্ত করেছেন রমজানকে। যদিও রমজান মাস পুরোটাই রহমত, পুরোটাই বরকত, পুরোটাই মাগফিরাত। আল্লাহু আকবার। তারপরও স্পেশাল ভাবে আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ বলেছেন, ও আমার বান্দা বান্দিরা, রমজানকে ৩ ভাগে বিভক্ত করা হলো। প্রথম 10 দিন রহমতের 10 দিন, আল্লাহর কাছে দোয়া করবা, রহমতের উসিলা দিয়ে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতে তোমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করবে। দ্বিতীয় 10 দিন মাগফিরাতের 10 দিন, ক্ষমার 10 দিন।
যত গুনাহগার আছো এই মাগফিরাতের 10 দিনের মধ্যে আমার কাছে দোয়া করো, স্পেশাল ভাবে আমি তোমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। কত গুনাহ করেছো, অন্যায় করেছো বলো, আমি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দেব মাগফিরাতের দিনে। আল্লাহু আকবার। সর্বশেষ 10 দিন, নাজাতের 10 দিন, আমার আল্লাহ রব্বুল আলামিন গুনাহগুলো ক্ষমা করে দিয়ে নাজাত দিয়ে দিবে, নিষ্পাপ আপনাকে করে দিবে। এটা রহমত বরকতের মাস। তাহলে চলুন প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সারাদিন ভর রোজা রেখে ইফতারিকে সামনে নিয়ে নবীজির কোন শিখানো দোয়াটি 41 বার পড়লে মনের আশা পূরণ হবে, দোয়া কবুল হবে, ভাগ্য পরিবর্তন হবে, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। রমজান মাসের মধ্যে যেই সময় স্পেশাল ভাবে দোয়া কবুল হয়, আল্লাহর রাসূল সব থেকে শক্তিশালী যে হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি বলেছেন, বান্দা বান্দি যখন ইফতারি নিয়ে সারাদিন ভর রোজা রেখে ইফতারিকে সামনে নিয়ে বসে থাকে, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দোয়া করে সেই দোয়া কবুল ও মঞ্জুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সঙ্গে কথা বলে, দেখো দেখো আমার ফেরেশতারা, আমার বান্দা বান্দিরা আমার হুকুম সারাদিন ভর রোজা রেখে পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা নিয়ে, প্রচন্ড পানির পিপাসা নিয়ে, সামনে শরবত আছে, সুস্বাদু মিষ্টি শরবত, কিন্তু ইফতারির আগ মুহূর্তে খায় না, আমার হুকুম নাই খায় না, আজান হলে খাবে, মাগরিবের নামাজের আজান, এর আগে একটি ইফতারিও খাবে না। দেখো দেখো আমার বান্দা বান্দিদের পেটের মধ্যে প্রচন্ড ক্ষুধার যন্ত্রণা, সামনে সুস্বাদু খাবার আছে, খায় নাই। কি জন্যে খায় নাই? আমার ভয়ে খায় নাই। যেই বান্দা বান্দিরা আমার ভয়ে খায় নাই, আমাকে ভালোবেসে খায় না, রোজা রেখেছে, সে সুবহে সাদিক থেকে নিয়ে একেবারে মাগরিবের নামাজের ওয়াক্ত পর্যন্ত খায় নাই। আমার বান্দা বান্দি যেই দোয়া করবে সেই দোয়া কবুল ও মঞ্জুর করা হবে। ও আমার বান্দা বান্দি দোয়া করো, কি দোয়া করো? বা সকলে বলি সুবহানাল্লাহ। তখন আপনি ইফতারির মুহূর্তে সুন্দর করে ওযু করবেন, সুন্দর করে পরিপাটি হবেন, ওযু করবেন, ওযু করে আপনি ইফতারিকে সামনে সাজিয়ে রাখবেন, সুন্দর করে সাজিয়ে রেখে ইফতারির সামনে বসে আপনি এই দোয়াগুলো পাঠ করবেন। 1 নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনি এই ছোট্ট ইস্তিগফার তাওবার দোয়াটি 41 বার পাঠ করবেন এবং প্রথমে বলবেন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলো তুমি ক্ষমা করে দিও, ভুল করেছি আর গুনাহ করব না। তারপর আপনি গনে গনে 41 বার পাঠ করবেন ইস্তিগফার। 41 বার এভাবে পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এতটুকু পর্যন্ত 41 বার পাঠ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 2 নম্বরে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 41 বার এই ছোট্ট দরুদ শরীফটা পাঠ করবেন। কোন দরুদ শরীফটা? আমার সঙ্গে বলুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রমজানের মধ্যে যদি একবার দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহর রাসূল বলেছেন 700 রহমত
রহমত আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার উপরে নাজিল করবে। 700 গুনাহ আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে। 700 নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির রওজায় আপনার নাম, আপনার বাবার নাম সহ হাদিয়াটা দরুদের পৌঁছে দেওয়া হবে। নবীজি আপনার দরুদরা পেয়ে আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে আপনি 41 বার ছোট্ট দরুদ শরীফটা পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 41 বার পাঠ করবেন। 3 নম্বরে আপনি নবীজির শিখানো দোয়া কবুল হওয়ার, ভাগ্য পরিবর্তন হওয়ার এই ছোট্ট দোয়াটি দেখে দেখে স্ক্যানের মধ্যে 1 বার পাঠ করবেন, অথবা ওই সময় ভিডিওটাকে ওপেন করে 1 বার পাঠ করবেন, শুধু 1 বার। আমি দোয়াটা দিয়ে দিচ্ছি। আল্লাহ রসুল বলেছেন ইফতারিকে সামনে নিয়ে এই দোয়াটি যদি কোনো ব্যক্তি 1 বার পাঠ করতে পারে, এই আগে এই দোয়াগুলো পড়ে যেগুলো বলেছি শুধু 1 বার পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ রসুল গ্যারান্টি দিয়ে বলেছেন আল্লাহর কাছে আপনি কি চাইবেন, যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিয়ে দিবে এই দোয়াটা পাঠ করার পর। এই দোয়াটা খুবই শক্তিশালী দোয়া। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহর কসম করে ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন এই দোয়াটা এমন দোয়া, ইসমে আজমের দোয়া। একজন ব্যক্তি এই দোয়াটি পাঠ করেছে, আল্লাহ রসুল বলেছেন, ওই আল্লাহর কসম করে বলছে এটাই হচ্ছে ইসমে আজম। আল্লাহ ইসমে আজমের মাধ্যমে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেয়, যা চাই বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দেয়। আল্লাহু আকবার। আপনি এটা দেখা দেখা পাঠ করবেন 1 বার। আমি স্ক্যানে দিয়ে দিচ্ছি এবং পাঠ করছি, আমার সঙ্গে আপনারা সুন্দর করে 1 বার পাঠ করুন। ইসমে আজম শক্তিশালী দোয়াটা পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে আপনি দোয়াটা সুন্দর করে দেখে দেখে পাঠ করবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি সরাসরি মুনাজাত করবেন। এভাবে আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত করবেন। মুনাজাত করে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ যা কিছু আমল করেছি আল্লাহ নবীজির রওজা পাকে পৌঁছায়া দাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন, জীবনের সমস্ত গুনাহের জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাবেন, ধন সম্পদ চাবেন। পরিবার সংসারের মধ্য থেকে যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে সব চাইবেন, কি চাওয়ার আছে, মনের মধ্যে কি দোয়া আছে, মনের মধ্যে কি আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহর কাছে বলবেন। সরাসরি আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে, যা চাইবেন তাই কিন্তু পেয়ে যাবেন। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনি মনোযোগ সহকারে আমলটি করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি আবারও সুন্দর করে আপনাদেরকে আমলের কথাটা বলে দিচ্ছি, গভীর মনোযোগ সহকারে শুনবেন। ইফতারিকে সামনে নিয়ে আপনি সর্বপ্রথম ওযু করবেন। ওযুটা সুন্দরভাবে করবেন। ওযুর শুরুতে কিন্তু বিসমিল্লাহ পড়লে ভালো, না হয় আপনার ওযু পরিপূর্ণ হয় না। আপনি ওযুটা সুন্দর করে করবেন। প্রথমে বিসমিল্লাহ পাঠ করবেন, তারপরে কালিমায়ে শাহাদাত আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন। 8 জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে। তারপরে আপনি
ইফতারিকে সামনে নিয়ে 1 নম্বরে 41 বার আপনি এই ইস্তিগফার তাওবার দোয়াটি পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ 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 41 বার পাঠ করবেন। 2 নম্বরে নবীজির প্রেম এবং ভালোবাসা মনের মধ্যে নিয়ে 41 বার এই ছোট্ট দুরূদ শরীফটা পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 41 বার পড়বেন। 3 নম্বরে নবীজির শেখানো দোয়া কবুল হওয়ার দোয়াটা ইসমে আজম দোয়াটা একবার পড়বেন দেখা। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুনাজাত করবেন, দোয়া করবেন। কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য বলুন। মুরব্বী যারা অন্ধকার কবরে আছে সবার জন্য দোয়া করুন, নবীজির জন্য দোয়া করুন। এভাবে আপনি মুনাজাত করবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলের পিছনের রোজাগুলো, তারাবি নামাজগুলো, যত জিকির আজকার কোরআন তেলাওয়াত করেছেন আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, এবং ভবিষ্যতের রোজাগুলো সামনের এবং তারাবি নামাজ যতগুলো বাকি আছে হক আদায় করে যাতে আমরা পালন করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, ও আল্লাহ তোমার বান্দা বান্দিরা যারা আমিন লিখে কমেন্ট বক্সের মধ্যে দোয়াতে শরিক হয়েছে তাদেরকে কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার মক্কা মদিনায় নাও, মনের আশা পূরণ করো, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।